সকাল মানেই নতুন একটা জীবন। চারপাশ তখনও নিস্তব্ধ। হালকা আলোয় ধীরে ধীরে জেগে ওঠে গ্রাম। এই শান্ত সকালের প্রথম কাজ গরুর দুধ দোহানো। এটাই আমাদের প্রতিদিনের সকাল, সরল, স্বাভাবিক আর পরিপূর্ণ। তালেব ভাই এই গরুর দুধ দোহানোর কাজটি করে থাকেন। তাই চা খাওয়ার জন্য আমরা তার অপেক্ষায় বসে থাকি, কখন আসবে, কখন গরুর দুধ দোহাবে আর কখন আমরা চা খাবো। গরুর দুধ দোহানোর একটা স্বাভাবিক ছন্দ আছে। নিস্তব্ধ সকালের পরিশ্রম আর প্রকৃতির অশেষ দান। গরুর চোখে কোনো ভাষা নেই, তবুও বোঝা যায় বিশ্বাস। এই নীরব মুহূর্তে মানুষ আর প্রাণীর মাঝে একটা অদৃশ্য সম্পর্ক গড়ে ওঠে। গ্রামীণ জীবনের আরেকটি রুটিন মাফিক কাজ হলো হাঁস মুরগির ঘর খোলা এবং ওদেরকে খাবার দাবার দেওয়া। ওইদিকে তালেব ভাই গরুর দুধ নিয়ে আসলো। এই খাঁটি দুধ দিয়ে শুরু হয় আমাদের দিনের গল্প। আমাদের গ্রামীণ জীবনের প্রতিটা সকাল শুরু হয় গরুর দুধের চা দিয়ে। রান্নার প্রস্তুতি, এবার দিনের কাজ একটু বাড়ে। রান্নার জন্য মোরগ ধরা হচ্ছে। গ্রামের জীবন এমনই, যা দরকার তা নিজ হাতে প্রস্তুত করা। এখানে প্রতিটা কাজের ভিতরেই একটা স্বাভাবিক ছন্দ আছে, যা প্রকৃতির সাথেই বেড়ে ওঠে। এই দেখো মোরগ, আমাদের মুরগিটি ডিম পেড়েছিল এবং সেই ডিম ফুটিয়ে বাচ্চা করেছিলাম, আর এখন দেখো কত বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত। এই দেখো ব্রুনো, ক্যামেরা দেখলেই সামনে এসে ওর না দাঁড়ালে আর হচ্ছে না। এর মধ্যে রুশি এসে গেল, দেখো রুশির সাথে ওর কেমিস্ট্রি। কিছুক্ষণ আগে যে মোরগটি শব্দ করে ডেকেছিল, এখন দেখো সে নিস্তব্ধ। এইদিকে দেখো আমি লেটুস পাতা লাগিয়েছি লেটুস শাক খাবো বলে, নিজের হাতে লাগানো। চুলায় গরম পানি ফুটছে এবং ফুটানো পানিতে মুরগিটা দিয়ে এবার পরিষ্কার করা হবে। মুরগিটি পরিষ্কার করা শেষ, এবার কাটাকুটির পালা। ওইদিকে দেখো মাটির চুলায় ভাত রান্না করছি। আসলে একটু গ্যাস বাঁচানো কিংবা একটু ইলেকট্রিসিটি বিল বাঁচানোর জন্যই আমরা মাটির চুলায় রান্না করি। এইদিকে গ্যাসের চুলায় মাংস বসানো হয়েছে, আর ওইদিকে দেখো পাখিগুলো কিচিরমিচির করে ডাকছে, দুষ্টুমি করছে, নিজেরা কথা বলছে। আর ওদের এই কিচিরমিচির ডাক, ওদের এই দুষ্টুমি দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, যার কারণে আমি এই বাজরিগার পাখিগুলো নিজের কাছে রাখি, চোখের সামনে, যাতে ওদের দেখতে পারি। দেখো আমাদের ফার্মের মুরগি আমরা ছেড়ে দেশীয়ভাবে পালন করছি। রান্না হচ্ছে, টকবক করে ঝোল ফুটছে এবং তরকারি সিদ্ধ হচ্ছে। এই ফাঁকে আমি গেলাম একটু গাছের যত্ন নিতে। বাগান বিলাসের মরা ডালগুলো আমি কেটে ফেলেছি এবং
নষ্ট ফুলগুলো আমি ফেলে দিয়েছি যাতে সুন্দর ফুল দেখা যায় এবং ফুল আরও বেশি করে ফুটতে পারে। দেখো আমার বোম্বাই মরিচ গাছের বোম্বাই মরিচ এবং কলা গাছের কলা, সরু ফল গাছের সরু ফল এবং লাউ ক্ষেতের লাউ। আসলে নিজেদের হাতের শাক সবজি ফল মূল এগুলো খাওয়ার মধ্যে একটা তৃপ্তি কাজ করে। যাই হোক, রান্নাবান্না শেষ, এখন আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি। আমার হাতে খাবার আর আমার ছেলের চোখে নিঃশর্ত বিশ্বাস। এক একটা গ্রাস তুলিয়ে দিতে দিতে মনে হয় এই মুহূর্তটাই আমার জীবনের আসল সম্পদ। সে যখন খায় তার মুখে তৃপ্তির হাসি দেখি, সব ক্লান্তি সব পরিশ্রম কোথায় যেন মিলিয়ে যায়।